হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি আজকে যে কাজটি করছি তার নাম হচ্ছে জ্যান্টেঙ্গেল আর্ট। জ্যান্টেঙ্গেল আর্ট মূলত হচ্ছে ধ্যান ধারণার বা ধ্যানমূলক শিল্পের একটি রূপ। এটি ২০০৩ সালে গ্রিক রবার্টস এবং মারিয়া থমাস দ্বারা তৈরি করা হয়েছিল। জ্যান্টেঙ্গেল আর্ট মূলত মানুষের কোনো কাজের মাধ্যমে কাজের প্রতি যে ফোকাস তৈরি করা, মনকে শিথিল রাখা, অঙ্কনের মাধ্যমে মনের যে অভ্যন্তরীণ শান্তি, সেই শান্তিটা খুঁজে পাওয়ার একটি আর্ট। আপনি যখন জ্যান্টেঙ্গেল আর্ট করবেন বা জ্যান্টেঙ্গেল আর্টে খুব ফোকাস দিয়ে আপনি যখন কাজ করবেন, দেখবেন যে অটোমেটিক হচ্ছে আপনার মনটা শান্তি পাচ্ছে কিংবা একটা প্রশান্তি ভাব চলে আসতেছে। আসলে জ্যান্টেঙ্গেল আর্টটা মূলত হচ্ছে এই যে বললাম যে ২০০৩ সালে গ্রিক রবার্টস হচ্ছেন একজন সন্ন্যাসী এবং মারিয়া থমাস হচ্ছেন একজন শিল্পী। তাদের দুইজনের কম্বিনেশন করে এই আর্টটি আসলে তৈরি করা হয়েছিল। শুধুমাত্র মানুষ যেন প্রশান্তি পায়, মানুষের মনে যেন একটা শান্তি আসে বা মানুষের কোনো কাজে ফোকাস করার ক্ষেত্রে এই আর্টটি ব্যবহার করা হয়। এটির কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো যদি বলি তাহলে যেমন ধরুন যে চাপ হ্রাস, তারপরে অভ্যন্তরীণ প্রশান্তি, শান্তির অনুভূতি, উন্নত ঘুম কিংবা নিম্ন রক্তচাপ। জ্যান্টেঙ্গেল আর্টে কিছু বেসিক উপাদান লাগে। উপাদান মিনস হচ্ছে যে আপনি আর্টটা তো শুরু করতে গেলে আসলে কী বিষয়ে আপনাকে ফোকাস করতে হবে সেই ব্যাপারগুলা। যেমন ধরুন যে ছোট একটা বিন্দুর থেকেই আপনার আর্টটা শুরু হবে বা আর্টটা করবেন কিছু বিন্দু বা কিছু সরল রেখা, এস আকৃতির কিছু রেখা কিংবা সি আকৃতির কিছু রেখা, এইসব দিয়ে আসলে আর্টটা করা হয়। আর আর্টটা মূলত সবচেয়ে বেশি সুন্দর বা ফুটে হচ্ছে যদি আপনি সাদা আর কালোর ভেতরে আর্টটা করেন কিংবা ধূসর কালারের ভেতরে, তাহলে সেটা দেখতে বেশ চমৎকার লাগে। আমি আসলে এই আর্টটা তেমন একটা করা হয় না, তো অনেক দিন যাবতই ভাবছি করব করে আজকে কাজটা করেই ফেললাম। দেখবেন কেমন হলো, অবশ্যই আমাকে জানাবেন। আর এই আর্ট সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই নক করবেন, জানাবেন। আমি আপনাদেরকে পরবর্তী কোনো এক সময় এই চিত্রকর্ম নিয়ে আরও কিছু বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।